নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আবার একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তো দেখুন, আজকে আমি নিয়েছি এখানে বেশ মোটা মোটা এবং বেশ ভালো সাইজের মোরলা মাছ। এই দেখুন মোরলা মাছগুলো সাইজগুলো দেখুন, খালি বেশ বড় বড় মোটা, আর দেখুন পেট ভর্তি ডিম আছে। প্রত্যেকটা মোরলা মাছই দেখুন কি বড় বড়। মোরলা মাছটা দেখুন খালি, আর মাছগুলো সব যেন রূপোর মতো চকচক করছে একদম। প্রত্যেকটা মাছের সাইজগুলো দেখুন খালি, একদম কি সুন্দর না মাছগুলো। তো এই মোরলা মাছের অনেক রকম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা সম্পূর্ণ নতুন একটি রেসিপি। তো দেখুন, এখানে আমি নিয়েছি কাঁঠালের দানা। এই কাঁঠাল দানাগুলো দিয়ে আর এই মোরলা মাছের রেসিপি, একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো প্রথমে কাঁঠাল দানাগুলোকে কেটে আমি আগে সেদ্ধ বসিয়ে দেবো। সেদ্ধটা হতে হতে আমার কিন্তু মাছগুলো বাছা হয়ে যাবে। তো চলুন, প্রথমে আমি কাঁঠাল দানাগুলোকে কেটে নিই। এবারে এই যে কাঁঠালের দানা আর এই যে ওপরের যে সাদা অংশটা আছে, সেটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দেবো। তারপর সেদ্ধ করব। ভেতরে দেখবেন একটা লালচে রঙের খোসাও থাকে। এই দেখুন, এই যে ভেতরে এই যে লালচে রঙের খোসাটা, এটা সেদ্ধ হওয়ার পর বাদ দেবো, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার করা যায় আর কি। তো চলুন, প্রথমে আমি এই খোসাগুলোকে বাদ দিয়ে আর সেদ্ধ বসিয়ে দিচ্ছি। দেখুন, এই মাছগুলোর কিন্তু প্রত্যেকটাতেই ডিম আছে। তো সেই ডিমওয়ালা মাছগুলো কীভাবে বাছতে হয়, পেটের ভেতরে ডিমটাও থেকে যাবে, আবার যে পেটের যে নোংরা অংশগুলো থাকে সেগুলোও কিন্তু বেরিয়ে যাবে। তো দেখুন, এইভাবে যদি বাছা যায়, দেখুন এই যে কানকোটা আছে, কানকোটার ঠিক নিচে কেটে এই জায়গাটা করে কাটতে হবে। কাটলেই দেখবেন এই দেখুন ভেতরে নোংরা অংশটা বেরিয়ে আসছে। দেখুন, এই দেখুন এই ভেতরে নোংরা অংশটা ঠিক পুরো বেরিয়ে চলে আসবে, আর এই পেটের ভেতরে ডিমটা ঠিক ডিমের জায়গায় থেকে যাবে। এই দেখুন পেটের নোংরা অংশটা বেরিয়ে আসবে, আবার এই যে পেটের ভিতরে ডিমটা ঠিক ডিমের জায়গায় থেকে যাবে। তো এইভাবে আমি মাছগুলোকে বেছে নিচ্ছি। এই দেখুন, মাছগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর মাছগুলো যেন সেই রূপোর মতো চকচক করছে। দেখুন মাছগুলো যেন রূপোর মতো চকচক করছে না। এর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো। দেখুন মাছগুলোর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এদিকে দেখুন কাঁঠালের দানাগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কাঁঠালের দানাগুলো ঠান্ডা হোক, একটু ঠান্ডা হয়ে গেলে সেই উপরের যে লাল রঙের খোসাটা থাকে, সেই খোসাটাকে আমি ছাড়িয়ে নেবো। ততক্ষণে মাছগুলোকে ভেজে নিই। দেখুন কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখুন মাছটা ভাজার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর মাছগুলোকে আমি ভেজে নেব। দেখুন কাঁঠালের দানাগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এই যে লাল রঙের খোসাগুলো আছে, সেই খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি।
বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি একই রকমভাবে। দেখুন এই মাছগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে দিচ্ছি। দেখুন কাঁঠালের দানার খোসাগুলোকে আমি ছাড়িয়ে রেখেছি, এরপর কাঁঠালের দানাগুলোকে ভেজে নেব। দেখুন কাঁঠাল দানাগুলোকেও নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আমি এখানে একটা গোটা পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, আর এখানে আমি বেটে রেখেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা, এটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন আদা রসুন কাঁচা লঙ্কাটাকে দিয়েও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো অল্প একটুখানি জল। এবার গুঁড়ো মশলাগুলো মেশাবো। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়িয়ে না যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি জল। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এবার সব এই মশলাগুলো আমি খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। দেখুন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁঠালের দানাগুলো। দেখুন মশলাটা কাঁঠাল দানার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দেখুন অনেকেই আছেন যাদের আলু খাওয়া চলে না, তো তারা যদি এরকমভাবে কাঁঠাল দানা দিয়ে তরকারি করে খান দারুণ লাগবে খেতে কিন্তু। আর এই কাঁঠাল দানার নিজস্ব একটা স্বাদ তো আছেই, দুর্দান্ত লাগে খেতে। দেখুন মাছটা দেওয়ার পরেও গ্রেভিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে। আরে দেখুন তৈরি হয়ে গেল কাঁঠাল দানা দিয়ে মোরলা মাছের এই রেসিপি। তো দুর্দান্ত স্বাদের কিন্তু এই রেসিপিটি হয়। আপনারাও প্লিজ বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন দেখুন দারুণ সুন্দর কিন্তু দেখতেও হয়েছে। অথচ যে খুব বেশি মশলা আমি দিয়েছি তা কিন্তু দিইনি। দাঁড়ান খেয়ে দেখি। দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে, এবং মানে এরকম ধরনের যে ঝোল বা মোরলা মাছের ঝাল খাওয়া কিন্তু খুব স্বাস্থ্যকর। তার কারণ আপনারা দেখলেনই আমি কিন্তু খুব একটা বেশি তেল মশলা কিছু ব্যবহার করিনি। তা খেয়ে দেখি স্বাদটা কীরকম হয়েছে। সুপার হয়েছে খেতে, সুপার। মাছটা দেখুন, মাছের ভেতরের ডিমটা দেখুন। সুপার, দারুণ। সুপার লাগলো কিন্তু। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।